তাদের সাথে দেখা। হ্যাপি তো? ভেরি হ্যাপি। মানে ফিল্টার লাগ ইস। হাই মাই ভিউয়ার্স ফ্রম প্রাণের শহর কলকাতা। আমি দুপুরবেলা একদম রেডি হয়ে বসে আছি, মানে রেডি না, স্নান ধান করে বসে আছি। যেমনটা তোমাদের আগের ব্লগে বললাম যে আজকে শিবাঙ্গীদের বাড়ির নিমন্ত্রণ, ওর মা ডেকেছে আমাকে। যেহেতু আসার পর থেকে একবারও যাওয়া হয়নি, আসার পর তুমি কারোর কাছেই যাইনি বলতে গেলে। তো সেই জন্য ওর মা বললো আয় বিরিয়ানি বানাবো, তোরও খাওয়া হয়ে যাবে আর মেয়েটারও চলে যাবে, তো একসাথে মিলে তোরা একটু খাওয়া দাওয়া কর, আনন্দ কর, এইটাই। তো ওর জন্য ওর বাড়িতে যাবো, বোন গেছে পড়াতে, বোন আসলে তারপরে আমি মানে একবার ড্রেস টেস্ট করে বেরাবো। কি পরবো না পরবো ওই যেখানে সব বের করে রেখেছি, একবার আসলে পরে পরে দেখবো যে কোনটা একটু ভালো লাগছে, কমফোর্টেবল লাগছে, তো ওটা পরে বেরাবো। এই হচ্ছে বাইরের ওয়েদার, একদম সুন্দর, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। একটু ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে, মানে যা গরম পড়েছিল। আসার পর থেকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারছি না, কোনোভাবেই না। তো মা দেখো না, মাকে বলা হয়নি যে দুপুরবেলায় যাবো, তাই মা আজকে দেখো না মাছের ঝোল বানিয়ে দিয়েছে। বলছে আমি তো খাই না, মা অ্যাকচুয়ালি আজকে খায় না, বুঝলে। আমি এই মালপোয়াটা খাবো, বের করে রেখেছি ফ্রিজ থেকে, একদম ঠান্ডাটা খাবো না। চল চল চল, আমি না গেলেও যাবেই না। উপরে নিয়ে যাচ্ছি টয়লেট করবে, চলো চলো চলো। আর ছাদের গেটটাও বন্ধ করতে হবে, এত হাওয়া দিচ্ছে, সব ধারাম ধারাম হচ্ছে খালি। চলো 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 চলো। আবার কিচ্ছু করলো না, ভয়তে চলে গেল। অনেকটা একটুখানি ল্যাদ থ্যাদ খাওয়ার পর এই যে রেডি হয়ে গেছে। এই টপটা আমারই, এখানে পাঠিয়ে দিচ্ছিলাম, আর এই প্যান্টটাও আমার, তো আমি এটা পরে নিয়েছি। তো এখন চলো শিবাঙ্গীর বাড়ি যাবো, বোন ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর লিপস্টিক সেভাবে পরিনি, বিকজ গিয়ে খাবো, সব লিপস্টিক উঠে যাবে, তাই আগে খেয়ে দিয়ে নিই, তারপরে আবার লিপস্টিক পরে তারপর আমার স্টুডেন্টের বাড়ি যাবো। ওর জন্য কিছু একটা গিফটও কিনতে হবে, কি গিফট কিনতে হবে সেটা আমার মাথাতেই আসছে না। তো দেখা যাক, ভাবনা চিন্তা করি, যেটাও কিনবো সেটা তোমরা সব দেখতেই পাবে। তো চলো এখন বেরাই। লুসি এর বয়ফ্রেন্ড, এটাই দেখো, ও দেখছে, দেখো ওখান থেকে, সেই যে সেই গায়ে দাঁড়িয়ে, ওই যে দেখো দেখছে। দেখো, আর আমার বোনকে সব ঘিরে এরকম দাঁড়িয়ে যায়। জামা তো ভালো পরেছে দুজনে, বাট চটি পরেছি বর্ষাকালের। আমরা অলমোস্ট এসেই গেছি ওদের বাড়ির কাছে, আর বৃষ্টিটা এখন একটু কমেছে, যাতে সুবিধা হয়েছে অ্যাটলিস্ট। তাহলে আবার বৃষ্টিতে ভিজে ভিজে আসতো, বা ছাতা মাথায় ধরা খুব চাপের হতো। আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। এসে গেছি ওদের বাড়িতে, আর এসে আগে কিচেনে চলে এসেছি। এ দেখ, ওর মা বিরিয়ানির হাঁড়ি একদম রেডি, ওর মাই বানিয়েছে বিরিয়ানি স্পেশাল। वाह क्या स्मेल आ रहा है, एकदम रेस्टोरेंट जैसा, मस्त है। এখানে স্যালাডও সব রেডি, নিয়ে যাবো নাকি? হ্যাঁ নিয়ে যাও, টেবিলে নিয়ে যাচ্ছি স্যালাড গুলো সব নিয়ে। চলো মামার মেয়ে, কিউটি বেবি, বোন এসে আদর করতে লেগে কোলে নিয়ে দিচ্ছে ওকে। হ্যালো বাবা, তুমি বিয়ে হবে আছে। হ্যালো, কি সুন্দর ওর চোখ দুটো। এই যে এখানে আমার বিরিয়ানি চলে এসছে, এখানে শিবাঙ্গীও বসেছে, এখানে আমার বোনও বসেছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি এই যে পুচকিটার কাছে বসে আছি, কুল 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 কুল, আর ওর মা ওর এখানে দেখো বসে বসে খাচ্ছে, গল্প করছে। আর মিষ্টি সেভাবে কিছু আইনি, কালকে নিয়েছিলাম বলে তাতেই আমি খুব বকা খেয়েছি, তুই কেন নিয়েছিস, তুই বাড়ির মেয়ে, তুই হাতে করে কেন কিছু আনবি। তো আজকে কিচ্ছু আননি, যেটা কালকে এনেছিলাম সেটাই আজকে হয়ে যাবে। এই যে আমার বোন যাচ্ছে, শিক্ষিকা ও যাচ্ছে এখন পড়াতে।
আমি আর ও এখন গল্প করবো বসে বসে, সাথেও আছে। बाय तुमको बाय नहीं बाय। मिलेगा। गंदा गंदा अगर ब्लॉग लगा, अगर मैं यहाँ गंदी लगी तो आप लोग देख लो ब्लॉगर का মানে ফিল্টার লাগ ইস এই যে এখানে সব জিনিসপত্র এখন বার করা হয়েছে, সব প্যাকিং শ্যাকিং চলছে, আমি ওখানে বসে বসে হেল্প করে দিচ্ছি। এখন কতটা কি নেবে, কোথায় জায়গা হবে, এখন সেই সব আলোচনা চলছে। এখানে শিবাঙ্গী, এখানে কাকিমা, আর এখানে আমি। কালকে কি পরে যাবে সেটা এখন পরে পরে দেখছে যে কোনটা ভাল লাগবে। সানগ্লাসটা আমার থেকে নিয়ে নিয়েছে, আমি দিয়ে দিয়েছি, তুই পরে যা, এটা ভাল লাগবে, ভাল লাগছে এটা। সানগ্লাসের সাথে এই টপটা পরে দেখবো কোনটা ভালো লাগছে। হ্যাঁ পরে দেখ। বাহ, আমি এতক্ষণ ভিডিও অন করিনি। এটা হচ্ছে নেক্সট আউটফিট। তো দুটোই ভাল লাগছে, এবার এখন কোনটা পরে যাবে জানি না। তোর তোর কোনটা পরার ইচ্ছা? আমার আগেরটা। হ্যাঁ চল, আমার ওটা যেন বেশি ভোট। লাগছে। হ্যাঁ ওটাই বেস্ট। বাই বাই। আগে কাকিমা এখন আমাকে গাছ দেখাতে নিয়ে এসছে। কোথায় লঙ্কা? লঙ্কা কোন হয়নি, ফুল ও। হয়ে হয়ে এখন পড়ে যাচ্ছে। ও। লঙ্কা এর আগে হয়েছিল, ওই গাছটা মরে গেছে। কাকিমার বাগান সাজানো খুব শখ, কত সুন্দর করে সব বাগান সাজিয়েছে। ওই দেখো, পেকে গেছে, তাও এটা মানে বার করতে আর পারিনি। খাওনি কেন? ভুলে গেছি কাজে আর ভালো। এর আগে দুটো হয়ে পেকে পড়ে গেছে। যা, লিপস্টিকটা চেঞ্জ করে নিলাম, রেডি হয়ে গেছি। আর এই যে এও রেডি হয়ে গেছে। এখন আমি আর ও যাচ্ছি জুডিও, কিছু জিনিসপত্র কিনবো বা কিছু গিফট কিনবো। দেখা যাক, ওখানে যাই, ওখানে গিয়ে ডিসাইড করবো যে কি নেবো না নেবো। বিকজ আমরা কি গিফট করবো সেটা ডিসাইড করেই পাচ্ছি না। ওখানে যাই, দেন কি নেবো না নেবো সেগুলো সব দেখতেই পারবো। बाय बाय आंटी, मन खराब मत कीजिएगा। हाँ, मन खराब मत कीजिएगा। ঠিক আছে, हम लोग है, बहन है, आते जाते रहेंगे, ठीक है, बाय। এই যে আমরা বেরালাম, এখন অটো ধরবো এখান থেকে, একদম ডিরেক্ট জুডিও। ঝগড়া করে নিয়েছি গাইস। এতক্ষণ ঝগড়া করছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম না, তো কিছু মানুষ পাশ থেকে না কমেন্ট করেছে, ঠিক আছে। ও দাঁড়িয়ে বলছে কি করছে পেছনে, আমি তো ভিডিওর জন্য আগে আগে চলে গেলাম, পেছনে দাঁড়িয়ে ঝগড়া করছে, বলছে আমার তোমাকে কেউ কিছু বলেছে, আমি ঝগড়া করতে লেগেছি। কেন বলবে এরকম? তো আমরা গড়িয়াহাটে এসে গেছি। এখন গড়িয়াহাটে অনেক অপশন দেখে আমাদের মনে হচ্ছে যে জুডিও না গিয়ে মানে স্ট্রিট শপিং এর মধ্যে থেকে কিছু একটা জিনিস ওকে গিফট করবো। চলে এসেছি গড়িয়াহাটে জুডিও। ভিডিওর ভিতর গেলাম আর চলে গেলাম, ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই, আর কিচ্ছু পছন্দ হয়নি, তাই এখন যাচ্ছি ব্যাগ দেখতে। দেখো কারের সাথে দেখা গেছে, এটা হচ্ছে রমিকা, তোমরা তো আগেই দেখেছো, এটা ওর মা। বলো কি বলবে, কি বলছিলে এতক্ষণ? আমি ওর ব্লগ সব দেখি, সবাইকে দেখতে বলছি, দেখবেন খুব ভালো লাগে। আর এন্টারটেইন করার জন্য ও খুব ভালো। আমার মার থেকে বেশি ভালো প্রমোট করে প্রমোশন, একদম প্রিয়ের প্রমোশন। এটা নেব। তো এখন বোনের জন্য কিছু একটা নেবে, তাই এই টেডি বিয়ারগুলো দেখা হচ্ছে। অনেক খুঁজেছি, বাট ওর এখানে এসেই পছন্দ হয়েছে। এই যে এই টেডি বিয়ারটা কেনা হলো বোনের জন্য, কিউট না? এখানে আসার পর বুঝতে পারলাম যে এক্স্যাক্টলি পুজোর ভাইব ইজ অন। এতদিন বাড়িতে ছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। আর এতক্ষণ ধরে ব্যাগ কিনবো, এই কিনবো, কিচ্ছু আমি এক্সস্টেড হয়ে গেছি। মানে ফাইনালি আমরা কিনেছি হচ্ছে গিয়ে একটা ব্যাঙ্গেল, একটা ব্রেসলেট টাইপের, ব্যাঙ্গেল টাইপের। ওটা ওর বাড়িতে যখন ওকে দেবো তখনই তোমরা দেখে নিও। আর একটা ইয়াররিংসও কিনেছি, সেটা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বোনের জন্য ও একটা টেডি বিয়ার কিনলো, ও বললো আমি যেহেতু চলে যাচ্ছি তাই আমাকে এত বেশি মিস না করে, তাই জন্য একটা ওকে কিউট টেডি বিয়ার দিয়ে যাবো, যাতে ওর কাছে আমার এজ আ মেমোরি থাকবে। পিউদির জন্য কিছু নিয়ে নি। এই না গো, আমাকে আবার কি লাগবে, আমি তো দিদি হই। আর ও আমার বোনের থেকে ও 1 বছরের বড়, তো ও দিদি হয়, তো দিদি হিসেবে বোনকে দেবে, এটা তো নর্মাল ব্যাপার। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। ও একসাথেই যাব, ও মাঝপথে ওর বাড়ি পড়বে, ওখানে নেমে যাবে, আমি একদম ওদের বাড়িতে চলে যাবো। বাই বাই, এবার ব্যাঙ্গালোরে গিয়ে ভিডিও কল করছি। টাটা।
সেকেন্ড বাস স্ট্যান্ডের সামনে এই কেকের দোকানটা আছে, অনেক ভালো কেক পাওয়া যায়, তাই ওর জন্য একটা কেক নিয়ে নিলাম। ওয়াও, আমার স্টুডেন্ট ঘুমাচ্ছে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে বেচারি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নাও। ও তাতে কি হয়েছে, সবার একই কথা, সেজে গুজে নেই। নাও নাও, এটা নাও। থ্যাংক ইউ। ওটা কেক আছে, ওটা গিফট আছে। আচ্ছা ঠিক আছে, ওটা ছিঁড়ে গেলে কিছু হবে না। থ্যাংক ইউ। অনেক কষ্ট করে খুঁজেছি যে কি ভাল লাগবে ভগবান জানে। ব্রেসলেট পাচ্ছি, দিস ইজ সো গুড। অনেক সুন্দর দেখতে। আর শিখা কিনেছে। কে? শিখা। ও নরমালি তো বাইরে হাতে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক কষ্ট করে খুঁজতে হয়েছে, তোমাদের যে কি পছন্দ হবে ভগবান জানে। কি থেকে কি দেব আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। থ্যাংক ইউ। আরেকটাও আছে ওর মধ্যে কিছু। এই যে এখানে কাকিমা, এইটা কি সুন্দর। দেখি। পড়বে তো? হ্যাঁ, খুব সুন্দর। এটা আজই বলো। আজকেই পড়বে? পড়ো। কালকে কি পরীক্ষা আছে? লিটারেচার। পারবে? না, ফেল করবো। কোন ক্লাসে পড়ো তুমি এখনো? না গো, 2 এ পড়ে। না গো, 2 এ পড়ে এখনো, ওর মধ্যে এখনো কোনো ম্যাচুরিটি নেই, বাচ্চা মেয়েও। দেখতে পাচ্ছ না গিফট খুলছে বাচ্চাদের মতো, ছোটবেলায় এরকম করেই গিফট খুলতো। গিফট পেলে ব্যাস, আর কিছু চাই না। ছোটবেলায় গিফটটা খুঁজতে অনেক ইজি হতো, এখন একটু টাফ হয়ে গেছে যে এক্স্যাক্টলি কি দেবো এদের জেনারেশনকে, এদের পছন্দ হবে। আমাদের মতন তো না যে লাল লিপস্টিক পরে নেবে, গোলাপি লিপস্টিক পরে নেবে, এইসব কালার না, নিউড কালার চাই। বাবা কোথা থেকে পাবো? নিউড কালার মধ্যেও শেড আছে, এই শেডটা আমাকে মানায় না, এটা আমি পরবো না, ওটা মানায়, এইটা আমার কালারের সাথে যাচ্ছে, এইটাই নেব। আমার বোনেরও এই প্রবলেম। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ আসার জন্য ফাইনালি। দেখো বললাম না কেকটা যে একটু রেখে দেবে, বললাম রাখতে, খুলতে বসে গেল। আস্তে করে খোলো, হ্যাঁ নিচে রেখে খোলো, হ্যাঁ। তুই এবারে একটু শিখে নে। কি মা, দিশারানী লিখেছে ম্যাম। কবিতাটা লিখলে ভালো হতো বলো, কবিতাটা লিখলে ওটা খুব ভালো হতো। থ্যাংক ইউ। কি কিউট দেখতে কেকটা। একবার দেখো কিরকম লেখা আছে সব, মাছ দেখো। হলে ওটা কি হয়েছে? আর এই যে এই মেয়েটা বানিয়েছে, তোর নাম বল। সম্প্রীতি না গো, ওর নাম রাই, বাড়ির ডাক নাম ওই নামটা একদম ডাকবে না। এটা হচ্ছে কি দিশার জ্যাঠার দাদার মেয়ে, জ্যাঠার ছেলে মেয়ে। ওর নাম কাজের মাসি। কাজের মাসি ওকে বলা হয়। দেখ তোকে এরকম ট্রোল করছে, সবাই কিন্তু দেখবে, ভালো কথা বলতে বল। চলে গেল। দিশার হচ্ছে ছোট বোন। দিশার দিদি। আমি যেখানে এসে পড়াতাম আমি সেখানে এসেই বসে পড়েছি। এই যে একজন আমার বোন ফোন করে নেলস কি করবে সেটা ডিসাইড চলছে, কাকিমা যেহেতু নেল আর্ট করে, আর আরেকজন ওখানে রেডি হচ্ছে এখন বার্থডের জন্য। দেখো এখানে আসো, সামনে এসে আউটফিটটা দেখাও, আউটফিট চেক যেটাকে বলে। এই যে ওপর থেকে নিচে, পিছনে করো 1 মিনিট, পিছনে আবার ট্যাগ ট্যাগও ছেড়া হয়নি। এই যে এরা 2 বোন সেজে গুজে ওপর থেকে চলে এলো, সাজিনি শুধু জামাটা পরে এসেছে, এখানে যে সব সাজা গুজা কমপ্লিট করে এখন আমার নেল পলিশ পরতে বসেছে। এটা দুর্গাপূজা দেন। আমার ও নিজে পড়ে না, আবার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে, মামা নেল পালিশ পরিয়ে। ওর নাম হচ্ছে মোহর, ওর নাম হচ্ছে রাই। ওই কাকে ডেকে নিয়ে এসেছিস? ঈশানী। ঈশানীকে চেনো? তোমাদের পাড়ায় থাকে। না না, কে? আরে ঈশানী কোথায় থাকে? মিনময়ীর কাছে পড়ে। ও, আমি চিনি না, আমি কিভাবে চিনবো, আমি তো এখানে থাকি না অর্ধেকটা। এটা হচ্ছে দিশার মাসির মেয়ে, এটা দিশার দাদা। কি করছে বুড়ো তোল তোল,
এর ব্যথা ব্যথা লাগে না। আমি বলছি মেশিন কিনতে হবে, ও এত টাকা খরচা কি করবে, 10 টাকায় হয়ে যাচ্ছে। তোর কি ব্যথা ব্যথা লাগে না নাকি? উঠেছে? অন্য লোককেই দিতে ফান রে ভগবান। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, ব্লেস ইউ। चलो अब टूट पड़ते নিচে খেয়ে নে, নিচে খেয়ে নাও। হ্যাঁ একদম। হ্যাঁ আবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। ওই কেকটা একবার কেটে নাও। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো। এখন এই কেকটা খেয়ে রিভিউ দেওয়া হচ্ছে, সবাই কাজে বলছে খুব ভালো খেতে। আর ওই কেকে সত্যি কেকটা খুব ভালো। ওর বাড়ি থেকেও এই কেকটাই নিয়ে আসা হয়েছে ওই দোকানটা থেকে, সেম অসাধারণ খেতে। আর এই যে কাকিমা এখন পায়েস দিচ্ছে সবাইকে আর কেক। এই যে আমি এখানে কেক নিয়ে বসেছি আর ও দাদা ওকে গিফট দিয়েছে, সেইটাই এখন খুলছে। এই যে একদম সেজে গুজে একদম রেডি, অনেকক্ষণ ধরে বলছে আমাদেরকে একটুখানি নাও। সেজেছি আমরা, তারপরে যখন আমরা ভালো সেজেছিলাম তখন তো নিলে না, তাই। পছন্দের গিফট পেয়েছো? হ্যাঁ এটাই চেয়েছিলাম। ও ভাও, এটা সবাইকে আমি দেখি মাখতে। অনেকদিন আগে চেয়েছিলাম, তাই দেখেই মনে হলো এটা। আমি এটা খুলতে গিয়ে মনে হচ্ছে ছিঁড়ে ফেলবো। একবার দেখাও বক্সটা ইয়ে। হ্যাঁ থ্যাংক ইউ, তোকে খালি আমি দাদা ভাবছি। হ্যাঁ, অলমোস্ট জামা কাপড় সেম পরিস তো, তাই জন্য। বলো, ফাইনালি গট দিস। অনেকদিন নাকি ইচ্ছা ছিল, মুখে লাগায়। তাই দাদা ওকে কিনে দিয়েছে। অবভিয়াসলি হ্যাপি তো? ভেরি হ্যাপি। এই হচ্ছে আজকের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এই যে এক ব্যাগ খাবারও নিয়ে নিয়েছি বোনের জন্য। কাকিমা সব পাঠিয়ে দিয়েছে, এখন বাড়ি যাচ্ছি। খুব স্যাড যে তুমি চলে যাবে। এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। দিনটা ভালো কেটেছে তো মজাদার? আবার কিছুদিন পরে। আবার Very কিছুদিন পরে soon. আসবো, ওর পরীক্ষা হয়ে গেলে তারপর Yes. আসবো। ভালো আমি করে তখন পরীক্ষা থাকবো দেবে। না আর। চলো বাড়ি এখন ছেড়ে বেরাচ্ছি, চলে টাটা। টাটা। জাস্ট বাড়ি আসলাম, বৃষ্টি তো হচ্ছে, এবার একটু একটু গরমও আছে, তাই এসে আগে ফ্যান চালিয়ে দাঁড়িয়েছি। তো যার গাড়িতে আসলাম সেটা হচ্ছে কি দিশার মাসি, আর মাসির যে যা তারা সবাই ছিলেন। তো ওনাদের গাড়ি করে আমি চলে এলাম, আর ওনারা বাড়ি চলে গেল। আমি সেভাবে ব্লগে কাউকে সেভাবে নিইনি বা পরিচয় করাতে পারিনি, বিকজ কি জানি আমার মনে হলো কমফোর্টেবল হবে কি হবে না। তাও যেখান থেকে যেটুকু পেরেছি সেটুকুই ব্লগ করেছি, তো বেশিটা করা হয়। আর বোন তো বাড়িতে নেই, তোমরা তো সেটা সবাই জানো। বোন হচ্ছে গিয়ে শিবাঙ্গীর বাড়িতে থেকে গেছে, যেহেতু কাল সকালে ফ্লাইট, ওর সাথে টাইম স্পেন্ড করবে। আমি তোমাদেরকে আগেই বলেছি, ও আমার অনেকটা জায়গা পূরণ করে দেয় অ্যাকচুয়ালি। তো আমি থাকি না, বাট শিবাঙ্গী হচ্ছে দিদির মতনই, তো ও অনেকটাই ওকে সেই সাপোর্ট সিস্টেমটা দেয়, বুঝেছো? তো ওই তাই জন্য ওর সাথে থাকতে চাইলে আমি বলছি হ্যাঁ অবশ্যই ওর সাথে থাকবি, ওর সাথে টাইম স্পেন্ড করবি। আর ফার্স্ট টাইম বাড়ি থেকে এত দূরে যাওয়া না, তো মন খারাপ তো অবভিয়াসলি আছে। তো ও থাকলে হয়তো ওর একটু ভালো লাগবে। তো ও ওখানে আছে, আর আমি তো বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।